নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। আমের রসগোল্লা, ঠিকই শুনছেন, আমের রসগোল্লাটা আমি কিভাবে বানালাম কত সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো আমি প্রথমে দুটো আম নিয়ে নিলাম, হিমসাগর আম। এই আমটা নিলে কি হয়, এতে কোনো আঁশ থাকে না, এই জন্য ভালো হয়। আমটা ভালোভাবে আমি ছাড়িয়ে নিলাম। আর আমটা অবশ্যই মিষ্টি দেখে নেবেন, এখন পাকা আম তো মিষ্টি, সবই মিষ্টি, কিন্তু হিমসাগর আমটা বেশি ভালো হবে। সেই জন্য আমটা ভালোভাবে আমি ছাড়িয়ে নিলাম, দিয়ে চামচ দিয়ে ওটাকে ভালোভাবে কুড়িয়ে নিচ্ছি, যাতে আমটা কোনো দলা দলা না থাকে, ভালো করে চেপে নিতে হবে। আপনারা চাইলে মিক্সিতেও দিতে পারেন, আমি হাত দিয়ে চেপে চেপে নিলাম যাতে কোনো অসুবিধাও না হয়। আর নিয়ে নিলাম কিছুটা ছানাটা আমের সাথে ভালো করে মাখতে হবে। আর দিয়ে দিলাম, আমি 250 গ্রাম মতো ছানা নিয়েছি আর 150 গ্রাম মতো ময়দা নিয়েছি। মাপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাপটা যত ভালো হবে রসগোল্লাটা তত সুন্দর হবে বা ফুলবে, খেতেও ভালো হবে। তো দেখুন, আমার ডোটা বানানো হয়ে গেছিলো, আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এবার হাতে একটু হালকা ঘি মাখিয়ে নিয়ে আমি দলাগুলো গোল 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 করে শেপ করে নিচ্ছি, যাতে রসগোল্লার মতো হয়। আর একটু নরম হয়েছে, কিন্তু আপনারা ভাবছেন যে নরম বলে হয়তো রসে দিলে ওটা ভেঙে যাবে, একদমই না। মাখাটা পারফেক্ট হলে কখনোই ভাঙবে না, আরও খুব ভালোই হবে। তো আমার এপাশে এটা রেডি হয়ে গেছে। আর আমি গ্যাসে তার জন্য বসিয়ে দিয়েছিলাম, মানে মিষ্টির শিরা বানানোর জন্য কিছুটা চিনি আমি বসিয়েছিলাম, তাতে একটু এলাচ দিয়েছিলাম যাতে গন্ধটা খুব ভালো হয়, তার জন্য। এই যে এপাশে মিষ্টি, দেখুন মিষ্টি রসটা ফুটছে, এই ফুটন্ত রসেই আমি ওই রসগোল্লা এগুলো ছেড়ে দেব। দিয়ে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে, এতে কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করা হয়নি। আর একটা, আপনারা যখন মাখবেন তখন তার ভিতরে ইনো অথবা বেকিং পাউডার বা বেকিং সোডা একটু ব্যবহার করবেন, তাহলে কি হবে, রসগোল্লাটা একদম নরম স্পঞ্জি, বেশ সুন্দর খেতে হবে। এই যে ফুটছে, আমি ঘড়ি ধরে একদম 30 মিনিট মতো এটাকে রসে ভিজিয়েছিলাম। তারপর আমার রসে ভেজানোর পর ফিরে আসছে, এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি প্লেটে তুলে সার্ভ করব। এটা কিন্তু একদম বুঝতেই পারবেন না যে আপনি কি খাচ্ছেন। রসগোল্লাটা এত সুন্দর গন্ধ ছেড়েছে আর খেতেও এত ভালো হয়েছে, না খেলে আপনারা বুঝতে পারবেন না। এই গরমের সময় আপনারা যদি না বানিয়ে থাকেন, একবার অন্তত বানিয়ে দেখুন আমের রসগোল্লা। কেমন খেতে লাগবে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর কে কে মিষ্টি খেতে ভালোবাসেন আমার মতো, আমি তো প্রচুর মিষ্টি খেতে ভালোবাসি, সেই জন্য মিষ্টি জাতীয় জিনিস বানাতেও ভালো লাগে। আর সবসময় তো দোকান থেকে কিনেই খাই, কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখুন কেমন ভালো লাগে খেতে।